আসসালামু আলাইকুম। আমি লুনা মৌলভীবাজার থেকে আছি আপনাদের সাথে। আমার পাশে আমি চ্যানেলে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স বন্ধুরা, আরেকটি নতুন দিনে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আমার সব বন্ধুদেরকে অনুরোধ করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকেই বলছি, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার মনে একটু স্থান পেয়ে যায়, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, সেই সাথে সুন্দর করে একটি কমেন্ট করবেন। আর লাইক তো বন্ধুরা অবশ্যই আশা করছি। তো বন্ধুরা দেখতে থাকুন আমার আজকের ভিডিও। প্রথমেই কিন্তু আমি দুপুরবেলা রান্নার জন্য কিচেনে চলে এসেছি। অলরেডি আমি রান্নার প্রস্তুতি নিয়েও নিয়েছি, আপনারা দেখছেন যারা আমার সাথে আছেন। এই যে দেখেন, এখন কিন্তু আমি একটি সবজি রান্না করছি। এখানে আলু কাটা আছে, তারপর হচ্ছে আমি শিম দিয়ে দিয়েছি, ওইগুলা দিয়ে আমি সবজিটা করব। আর সেই সাথে আছে মুরগির চামড়া। তো এভাবে সবজি রান্না করলে আসলে ভালো লাগে। সবচেয়ে বেশি ভালো লাগে যদি বরবটি থাকতো, তো আমার বাসায় যেহেতু বরবটি ছিল না, আমি এভাবেই সবজিটা রান্না করে নেব। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমি আমার ভয়েসের জন্য খুবই দুঃখিত, কারণ আমার বেশ ঠান্ডা লেগে গেছে। আর এখন তো সবাই জানেন মোটামুটি ঠান্ডা চলে এসেছে, যেহেতু শীত পড়েছে, তো অনেকের ঘরেই এই সমস্যাটা দেখা যাচ্ছে। বন্ধুরা, আমার জন্য আর আমার ফ্যামিলির জন্য আপনারা দোয়া করবেন। আর আপনাদের জন্য অল টাইম আমার সাপোর্ট এবং মন থেকে দোয়া থাকবে। আপনারাও যেন সবাই সবার নির্দিষ্ট লক্ষ্যে একদিন ঠিকই পৌঁছে যেতে পারেন। আমরা সব ইউটিউবাররা একজন আরেকজনের জন্য দোয়া করব, এটাই কিন্তু স্বাভাবিক। আর শুধু ইউটিউবার বন্ধুদেরকে বলছি না, আমি কিন্তু সবার জন্যই দোয়া করি। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে এখন কিন্তু আমার রান্না শেষ, খাওয়া শেষ, তারপর বিকেল হয়ে সন্ধ্যা গড়িয়ে এসেছে। আমরা এখন চলে এসেছি বাজারে। বেশ কিছুদিন পর আপনাদের সাথে বাজার করার ব্লগ নিয়ে এসেছি আমি, মানে পাঁচমিশালি ব্লগ বলতে পারেন। এই যে দেখেন, এখান থেকে কিন্তু আমি ধনেপাতা, কাঁচামরিচ, তারপর দু একটা সবজি কিনবো। সেই পর্যন্ত, মানে শেষ পর্যন্ত সবাই আমার পাশেই থাকবেন। আমি দোকানদার ভাইকে বলে দিয়েছি যে যা যা আমার লাগবে উনি যেন আমাকে দিয়ে দেন। আমরা কিন্তু দাঁড়িয়ে আছি, আমি আছি, সাথে আমার দুটি মেয়ে প্রতিবারের মতোই আছে সাথে। তো বন্ধুরা, ইদানিং ভিডিওতে মাঝে মধ্যে ভিউজ হয়, আবার মাঝে মধ্যে একদমই ভিউজ হয় না। এটা কিন্তু খুবই কমন একটা প্রবলেম আমাদের সবার জন্য, যারা আমরা ব্লগ করি, লাইফস্টাইল ব্লগ, তাদের জন্য। তো কারো ভিউজ হয়, কারো ভিউজ হয় না, একদম কমন হয়ে গেছে বিষয়টা। তো আমার ক্ষেত্রে তাই হচ্ছে। এখন এতটা টেনশন করি না, তবে মন থেকে সবার কাছে সবসময় দোয়া চাই, একটু একটু করে যেন, এক পা দু পা করে যেন আমি সামনে পৌঁছে যেতে পারি আপনাদের সবার সাপোর্ট এবং ভালোবাসায়। এই কথাটা কিন্তু আমি অলরেডি 2বার বলে নিয়েছি, কেউ কিছু মনে করবেন না। তো বন্ধুরা, আপনাদের কি অবস্থা আমাকে অবশ্যই কমেন্টে বলতে পারেন, যারা আমাকে ভালোবেসে আমার ভিডিও দেখছেন। এই যে দোকানদার ভাইকে আমি পেঁপে দিতে বলেছিলাম, উনি আমাকে পেঁপে দিচ্ছেন। তারপর ধনিয়া পাতা দেবেন, কাঁচামরিচ দেবেন। এগুলো সব কিছু নিয়ে আমি বাসায় চলে আসবো। আর বাসায় কিন্তু সবজি আরও ছিল, তো সব কিছু কেনা লাগেনি এখন। যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু কিনে নিয়ে এনেছি। আমি টাকা দিয়ে দিয়েছি, উনি আমাকে টাকা রিটার্ন করলেন, যেগুলো ফেরত ছিল, রয়ে গেছে। তো এখন চলে এসেছি ভুসিমালের দোকানে। টুকটাক কিছু বাজার ছিল আমার ওখান থেকে কেনা, গ্রোসারি শপ থেকে, সেগুলো আমি কিনে নেব। তবে একটা বিষয় হচ্ছে কি বন্ধুরা, আপনারা সবাই কিন্তু মোটামুটি জানেন যারা লাইফস্টাইল ব্লগে আছেন, যে অনেকেই কিন্তু ভিডিও পুরোটা কন্টিনিউ করেন না, একটু দেখেই চলে যান। এটা কিন্তু আমাদের জন্য খুবই দুঃখজনক। এটা যে কেন করেন বুঝতে পারি না। মাত্র 8-10 মিনিটের, 6-7 মিনিটের একটা ভিডিও পুরোটা দেখে গেলে কিন্তু ক্ষতি হয় না, কিন্তু না দেখে গেলে কিন্তু আমাদের চ্যানেলে অনেক ক্ষতি হয় এবং মন থেকে একটা কষ্ট আসে। আপনারা সবাই তো চাইবেন যে আপনার ভিডিওটা মানুষ পুরোটাই দেখুক, তাই না? তো যারা আসেন পুরোটাই দেখে যাবেন, একটু কষ্ট করে হলো। এই যে দেখেন, আমি কিন্তু টুকটাক বাজারগুলো করে নিয়ে এসেছি বাসায়, আপনাদের সামনে এখন প্রেজেন্ট করছি। আমার এখানে অল্প কিছু বাজার, আপনাদের কাছে মনে হতে পারে এগুলো কি নিয়ে এসেছি, আসলে বাজার অনেক
কিছু আছে ঘরে, তো যতটুকু প্রয়োজন তাই অল্প করে নিয়ে এসেছি। এই বিস্কুটটা কিন্তু আমি পছন্দ করি, এটা হচ্ছে লবণাক্ত বিস্কুট আর কি। তো আমি এটা খাই চায়ের সাথে, আমার ভালোই লাগে। আমি বেশি মিষ্টি জিনিস পছন্দ করি না। আর এখানে দেখছেন মিনি প্যাক 4-5টা শ্যাম্পু, এটা কিন্তু একটা বিশেষ প্রয়োজনে এনেছি। এটা আমি আপনাদেরকে পারলে অন্য ভিডিওতে শেয়ার করব। আর এখানে হচ্ছে আলু, এই আলুটা এখন নিয়ে এসেছি গ্রোসারি শপ থেকে। এখানে আছে লাই শাক, আমি যেখান দিয়ে গিয়েছিলাম সবজি আনতে, তো সেখান থেকে লাই শাকটাও নিয়ে এসেছি। শাকটা কিন্তু খুব একটা ভালো না, অনেক বেশি ছোট ছিল, সামনাসামনি দেখতে পারলে বুঝতে পারতেন। যাই হোক বন্ধুরা, আমি এক এক করে আটিগুলা বের করে নিচ্ছি, তারপর একদম পরিষ্কার করে রেখে দেব, কালকে ভাজি করব। আর এখানে আছে জলপাই, তো জলপাই অনেক সময় পাওয়া যায় না, আমি একদম কাছাকাছি আজকে জলপাইটাও পেয়ে গেছি, তাই নিয়ে এসেছি বেশি করে টক খাওয়ার জন্য। জলপাইগুলোও কিন্তু বন্ধুরা খুব ভালো ছিল না, তো যেরকম পেয়েছি আসলে সেরকমই নিয়ে এসেছি, কিছু তো করার ছিল না, ছোট বড় মিলানো ছিল। আর এখানে ধনিয়া পাতাগুলো বের করে নিচ্ছি। ওরা কিন্তু ধনিয়া পাতাগুলোকে কি করে জানেন, আপনারা হয়তো জানেন, আপুরা যারা আছেন, ওরা ভিজিয়ে রেখে দেয় ভালো থাকার জন্য, কিন্তু এতে করে অনেক ধনিয়া পাতা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমি সবজিগুলো বের করে কিন্তু আসলে একদম ঠিকঠাক করে রেখে দিয়েছিলাম। আর এখন হচ্ছে আমরা চা খাবো, কারণ আমরা চা খেয়ে যাই নাই। এখন আমি আমার মেয়েদেরকে নিয়ে চা খাবো। ছোট মেয়েটাও বলছে যে ও পরোটা পছন্দ করে, একটু চা খাবে, দুধ চা। তো ওর জন্যই আসলে আজকে দুধ চা বানাবো। আমি অনেকদিন ধরে দুধ চা খাওয়াটা অনেক কমিয়ে দিয়েছিলাম, তো ওদের সাথে যেহেতু খাবো তাই নিজেও একটু খাচ্ছি। পরোটা নিয়ে এসেছিলাম বাড়ি থেকে আসার সময়, গরম গরম পরোটা দেখলাম হোটেলে এক ভাই ভাজছিল, তো ওরা খেতে চাইছে, আমি নিয়ে এসেছি। এই যে বন্ধুরা, আমরা কিন্তু এখন চা খেয়ে নেব। আর যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন শুরু থেকে এখন পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই ছিল। আবারও দেখা হবে, আবারও ফিরে আসবো নতুন কোনো দিনই নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত দোয়া রাখছি সবাই সবার ফ্যামিলি নিয়ে অনেক বেশি ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।